জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, আর ২২ সেপ্টেম্বর বিশ্ব নেতাদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে উচ্চ পর্যায়ের বিতর্ক। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কিন্তু সাধারণ পরিষদের সভাপতির কাজ আসলে কি? সভাপতির দায়িত্ব পালনের জন্য কি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে খলিলুর রহমানকে? জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। এবারে সাধারণ পরিষদের নির্বাচনে ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট, আর বিপক্ষে থাকা সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকরিস পেয়েছেন ৯১ ভোট। তবে কোন কোন দেশ বাংলাদেশকে ভোট দিয়েছে তা জানা সম্ভব নয়, কারণ এই নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়। প্রতিটি সদস্য রাষ্ট্র একটি করে ভোট দেয়, কিন্তু কোন দেশ কাকে ভোট দিয়েছে তা প্রকাশ করা হয় না। তবে ব্রাজিল আগেই প্রকাশ্যে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের কথা জানিয়েছিল, এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছিল আগেই। তাই ধারণা করা যায় ওআইসিভুক্ত অনেক দেশ বাংলাদেশকে সমর্থন করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মূল কাজ হল সদস্য দেশগুলোর বৈঠক পরিচালনা করা এবং তাদের মধ্যে আলোচনা ও সমন্বয় নিশ্চিত করা। সহজভাবে বললে খলিলুর রহমান সাধারণ পরিষদের সভাগুলোতে সভাপতিত্ব করবেন, আলোচনার কর্মসূচি পরিচালনা করবেন এবং সদস্য দেশগুলোর মধ্যে বিতর্ক সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটা দেখবেন। তিনি বিভিন্ন দেশের মধ্যে ঐকমত্য তৈরিতে সহায়তা করবেন এবং শান্তি, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন ও সমন্বয় করবেন। এছাড়া সাধারণ পরিষদের সিদ্ধান্ত ও প্রস্তাবনা নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া, আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ পরিষদের প্রতিনিধিত্ব করা এবং বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে যোগাযোগ রক্ষা করাও তার দায়িত্বের অংশ। একই সঙ্গে সাধারণ পরিষদের কার্যক্রমকে আরও কার্যকর ও সবার জন্য অংশগ্রহণমূলক করার উদ্যোগও তিনি নিতে পারবেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের প্রধান নন। জাতিসংঘের প্রশাসনিক প্রধান হলেন সেক্রেটারি জেনারেল অ্যান্তনিও গুতেরেস। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাবেন কিনা তা নিয়ে অনেকের মাঝেই কৌতূহল রয়েছে। যাওয়া যাক সেই আলোচনায়। প্রথম আলোর দাবি, গত ১৩ই মে জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ওই অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চেয়েছিলেন, সাধারণ পরিষদের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কি না। তখন খলিলুর রহমান জানান, তিনি পদত্যাগ করবেন না। তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদ গ্রহণের জন্য তাকে ১ বছরের ছুটি দেয়া হবে। পদত্যাগই একমাত্র বিকল্প নয়, বরং তিনি ছুটিতেও যেতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে ২ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও থাকবেন কিনা সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানই নেবেন। এই নিয়ে এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী থাকবেন। এখানে কোনো নিয়ম নেই যে পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি। ৪০ বছর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। তাই এবার খলিলুর রহমানের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য বড় কূটনৈতিক জয় হিসেবেই বলা যায়।